মার্কিন রণতরীতে আছড়ে পড়ল মিসাইল, ১৫ ভারতীয় সহ অয়েল ট্যাঙ্কারে হানা। মোদি এবার বসছেন হাই ভোল্টেজ বৈঠকে। ইরানের পাশে কেন দাঁড়ালো না মুসলিম দেশগুলি? ক্রিকেট বোর্ডের নাম থেকে বাদ দিতে হবে ভারত শব্দ, নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বিবাদটা আজকের নয়, ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব অনেক পুরনো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পরই বদলাচ্ছিল পরিস্থিতি। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কার্যত মহাযুদ্ধ বেঁধেছে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। তারপরই পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে। কিন্তু ইরানের এই অবস্থায় আশ্চর্যজনকভাবে চুপ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ। কিন্তু কেন? ইরানের এই দুর্দিনে কেন তারা পাশে দাঁড়াচ্ছে না? কেন অস্ত্র দিয়ে সাহায্য করছে না? ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় আজ বিধ্বস্ত ইরান। বিশ্বের একাধিক দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকলেও এখন কার্যত এক ঘরে খামেনেইয়ের দেশ। বিশ্বের মুসলিম দেশগুলির চুপ থাকার পিছনে নানা কারণ দেখছেন বিশেষজ্ঞরা, আর এই জন্য ইরানকেই কাঠগড়ায় তুলছেন তারা। কি বলছেন বিশেষজ্ঞরা? তাদের বক্তব্য, হিজবুল্লাহ, হামাস, হুতির মতো জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করে ইরান। জঙ্গি গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদকে সাহায্যের অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। এই সব জঙ্গি গোষ্ঠীর জন্য বিশ্বে অস্থিরতা তৈরি হয়েছে, আর এর জন্য ইরানকে অনেকাংশে দায়ী করছে মুসলিম দেশগুলি। আবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডানের মতো দেশগুলি ইরানকে শুধু সাহায্য করতে অস্বীকারই করেনি, দেশের আকাশসীমা ইসরায়েলের জন্য খোলা রেখে পরোক্ষে ইসরায়েলকে সাহায্য করেছে। অঞ্চলের শিয়া সুন্নি সমস্যার জন্য আরব দেশগুলির এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের ধারণা। ইরানের ৯০-৯৫% শিয়া মুসলিম আর ৫ থেকে ১০% সুন্নি মুসলিম। মুসলিম দেশগুলি ইরানের সাহায্যে এগিয়ে তো ক্রিকেট বোর্ডের নাম থেকে ভারত বা ভারতীয় শব্দ বাদ দিতে হবে। যেহেতু সংস্থা জাতীয় ক্রীড়া সংস্থা এনএসএফ দ্বারা স্বীকৃত নয়, তাই এই দুটি শব্দ কোনোভাবেই সংস্থার নামের সঙ্গে ব্যবহার করা যাবে না। সম্প্রতি বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেট সংস্থা বা ডিসিসিআইকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিসিসিআই সচিব রবিকান্ত চৌহানকে একটি চিঠিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র সরকার স্বীকৃত ক্রীড়া সংগঠনই নিজেদের নামের সঙ্গে ভারত শব্দটি ব্যবহার করতে পারে। একই চিঠি পাঠানো হয়েছে ভারতীয় মহিলা ফুটবল সংস্থা এবং ভারতীয় বডি বিল্ডার সংস্থাকেও। সংবাদ সংস্থার খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার তাদের চিঠিতে জানিয়েছে, এই তিনটি সংস্থা যে ভারত বা ভারতীয় শব্দ নিজেদের সংগঠনে ব্যবহার করছে তা সম্প্রতি তাদের নজরে এসেছে। জাতীয় ক্রীড়া সংস্থার তরফে স্বীকৃত না হলে এই দুটি শব্দ ব্যবহার করা যায় না। তাই দ্রুত নিজেদের সংগঠনের থেকে এই দুটি শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। ঘটনাচক্রে ভারতীয় ক্রিকেট বোর্ডও বিসিসিআই জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃত সংস্থা নয়। দ্বিতীয় দিনেও পশ্চিম এশিয়া থেকে মধ্যপ্রাচ্য অশান্ত। ইরানে এদিন ইসরায়েলি হামলার পরেই পাল্টা ৪ মিসাইল আছড়ে পড়ে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে। এদিকে ইসরায়েলকেও ছেড়ে কথা বলেনি ইরান। এছাড়াও ইরানের আশপাশে থাকা বিভিন্ন আরব দেশও নতুন করে ইরানি হামলায় কাঁপছে। দুবাই, আবুধাবি কাঁপছে নতুন করে হামলায়। এদিকে রবিবার ওমানের মুসান্দম উপদ্বীপে পালাও পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ওই হামলার শিকার হওয়া অয়েল ট্যাঙ্কারে ১৫ জন ভারতীয় নাগরিক ছিলেন, যেখানে ৪ জন আহত হন বলে খবরে বলা হয়েছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শনিবারই ইসরায়েলি ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হন। আজ একাধিক রিপোর্টে শোনা যাচ্ছে ইসরায়েলি হামলায় ইরানের প্রাক্তন প্রেসিডেন্টও নিহত।